বুঝা গেল বাবা গো, যদি দুনিয়াতে অসুস্থ হয়ে যান, ওই অসুস্থর বাঘ ও কষ্টর বাঘটা কেউ নেয় নাই, কিন্তু কবরে চলে গেলে ওই আযাবের বাঘ কেউ নিবে না। ঠিক না বেঠি? এই জন্য মৃত্যুর কথা আমাদের বেশি বেশি পরিমাণ স্মরণ করতে হবে। বহু জায়গায় আমি আশিকি বলি, মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নাই আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। আরে তুই মরিলে সঙ্গের সাথী বাবা বলেন, আরে তুই মরিলে সঙ্গের সাথী হবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন ওরে একেবারে ভাবলি না রে তোর হবে যে মরণ মনরে। হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন মনরে। আরে দম থাকিতে আল্লাহ নবীর দম আল্লাহ নবীর নাম করো স্মরণ সেকেন্ড, কইরে পাগল মন ওরে একবার ভাবলি না রে তোর হবে যে মরণ। ঠিক না বেঠি? এ যুবক, মদিনার নবী কামলেওয়ালা, আপনার আমার হায়াতুল নবী জিন্দা নবী, সুবহানাল্লাহ কোন। প্রত্যেকটা মানুষ মরণশীল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই মৃত্যুর সময় মানুষ কোন কোন সময় মানুষটা কষ্ট পায়। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে মানুষটা কোন কোন সময় কষ্ট পায়? আল্লাহর নবী ডাকদা বলেন, আয়েশা, মানুষটা যখন বিদায় হয়ে যায় রে আয়েশা, মানুষটারা যখন ঘর থেকে বাহির করা হয়, সুবহানাল্লাহ কইতেন না, মানুষটারা যখন ঘর থেকে বাহির করা হয়, এমন সময় দুইটা চোখের পানি খেলায়া কান্দে আর ডাকদা বলেন, আব্দুল কুদ্দুস রে বাবা, আমি বাবারে এত তাড়াতাড়ি আমার বিল্ডিং থেকে বের কইরো না। আমি 60 লক্ষ, আমি 30 লক্ষ, আমি 20 লক্ষ টাকা দিয়ে আমি এত সুন্দর করে ঘর সাজাইলাম, আরো কিছুক্ষণ আমার ঘরে থাকতে দাও। কোন আল্লাহু আকবার। এ যুবক, একটা কথা মনে রাখবেন রে বাবা, এই দুনিয়াটা বাবাজিরা রে, এই দুনিয়াটা বাবাজিরা একটা খেলনার মতন বাবা। ঠিক না বেঠিক বাবা? এই দুনিয়া 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 আমরা করতেছি রে বাবা। একদিন দেখবেন হঠাৎ একদিন আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার নামটা কি বাবা? আপনার আব্বার নাম কি? দাদার নাম কি? দাদার নাম কই তারেন শেষ। ঠিক না ঠিক? কি বাবা? এতটুকু আমাদের পাওয়ার। আমরা বাবার নাম জানি, আর আমার বাবার বাবা দাদার নামটা আমরা জানি। এরপরে আর আমরা ফৈর দাদা কি জানি, দাদার দাদা দাদার দাদা আসেনি ফৈর দাদা, আমরা জানি না। বোঝা গেল? এই আমাদের সময়, এই আমাদের হায়াত, অতটুকু আমাদের পাওয়ার। ঠিক না বেটি? কিছুদিন আগে আমাদের গ্রামে আমার এক ভাই, চানমিয়া ভাই, সারাদিন মোটর সাইকেল চালাইছেন। ছেলেটা সেনাবাহিনীতে চাকরি করে, ছেলের বউ দেখার জন্য কয়েকটা বউ দেখলেন, ছেলেকে বিয়ে করাবে। মাগরিবে আগে বাড়িতে আসলেন, মোটর সাইকেল থেকে নামলেন, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, চারগাছ বাজার নিয়ে গেলেন। বাজারে যাওয়ার আগে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝা গেল আমাদের এতটুকুই হায়াত। ঠিক না ঠিক? উনি কখনো
কল্পনা করে নাই যে আমি বড় আশা আমার ছেলেটা ভালো একটা পরিবারে বিয়ে করাবো, উনি যে কবরে শুয়ে যাইবে এ কথা কখনো চিন্তা করে না। ঠিক না বেঠিক? বোঝা গেল সব কিছুরই একটা গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমি আসি কি বাড়িতে যাব, রাস্তায় মরণ হয়ে যেতে পারে, কিন্তু একটা মোবাইলের গ্যারান্টি আছে। ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার কেউ গ্যারান্টি নাই। এই সময়ের জন্যই আমরা কত বাহাদুরি করি। ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা মহিলা আসলেন, বললেন হুজুর আমার ছেলেটা যদি একটু দোয়া করেন। সুবহানাল্লাহ, আমার ছেলেটা ঠান্ডা জ্বর হয়েছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা তোমার সন্তানের বয়স কত? আমার সন্তানের বয়স 400 বছর। কত বছর? 400 বছর। আমার বাচ্চারা জন্য দোয়া করেন। 400 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা। কইতেন আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দেখো মূসা নবীর, আখিরি নবীর উম্মত যারা হবে তারা মনে দুনিয়াতে ঘর বাড়ি করবে না, কারণ হইলে তারা তো বয়স পাবে 60 থেকে 70 বছর। ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওই বাচ্চাটা বয়স যদি 400 বছর হয় আর আমরা 60 বছর হয়ে আমরা 10 তলা বিল্ডিং করি, 20 তলা বিল্ডিং, 20 তলা হইলে মনে হয় যে 40 তলা করলে আরো ভালো হইতো। ঠিক না বেঠিক? 5 কানি জমি নিছি, 10 কানি জমি হইলে তো আরো ভালো হইতো। ঠিক না বেঠিক? 20 কানি হইলে, 30 কানি জমিন হইলে আলো ভালো হইতো। ঠিক না? আমাদের আশা কিন্তু আর শেষ হয় না। ঠিক না বেঠিক? এই আশাই করতে করতে হঠাৎ একদিন আজরাইল আপনার আমার সামনে হাজির হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা গভীর খেয়াল ওয়ার্ডটা বাড়িতে নিয়ে যাইবেন। আম্মা জান আয়েশা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে মৃত্যু ব্যক্তির কোন সময় দুঃখ লাগে ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই। আমার নবী ডাক দেখো, আয়েশা রে, মানুষটারা যখন ঘর থেকে বাহির করি দুইটা চোখের পানি খালে কান্দে আর বলে আমার সন্তান রে, আমার এত তাড়াতাড়ি ঘর থেকে বাহির করিও না, কিছুদিন হলো এত সুন্দর করে আমি ঘরটা বানাইলাম। কোন আল্লাহ ভগবান বন্দরে আমার ও ভদ্রগাছার আমার আব্বাজেরা রে, মরণ থেকে যতই পালা মরণ তোমায় নেবে গেলে। ঠিক না বেঠে? আম্মা জান রাখ দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরে কোন সময় দুঃখ লাগে? আমার নবী ডাক দেখো, আয়েশা রে, মানুষটার যখন গোসল করাইয়া সাদা গোসল করে নাকে কানে তোলা দিয়া এই সাদা কাপড়ের ভিতরে যখন বড়িটা ঢুকে যায়, এবার হাতে পায়ে যখন শক্ত করে বাঁধে, এবার যখন পালকিতে তুলে রে, এবার লোকটা চোখের পানি খালায় কান্দে আর বলে, ও আমার আওলাদ, আমি বাবারে তো তাড়াতাড়ি কবর লইয়া যাই ওলা, তোরা কি আমার লাগে মায়া লাগে না? তোদের কি আমার জন্য একটু মায়া লাগে না? এত তাড়াতাড়ি কেন তোরা কবরে নিয়ে যাস? এবার যখন কবরে নিয়ে যাইবে রে বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরে কোন সময় দুঃখ লাগে? আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা, মানুষটারে যখন রে এতিমের মতন কবর শোয়া দে, এতিমের মতন যখন মানুষটার কবর শোয়া দেয়, দুইটা চোখের পানি হালে বাবা কান্দে আর বলে, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলেন ক্ষমা তোমরা আমার, ভুল যদি করে আমি তাকে হারিয়ে যাব একদিন, আমি রব না হব বনে চিরদিন, বলেন হারিয়ে যাব একদিন, আমি রব না হব বনে চিরদিন। কোন আল্লাহ ভগবান সকলে আজ্ঞা একটু বসেন আর বলেন, ওরে ভিড় ফকির যারা ঘুমায় না তারা, ও ওরে ফির ফকির যারা ঘুমায় না তারা, জিকিরকে বানায় তারা গলার মালা, দমে
দমে আল্লাহ জপিয়া নিরালা জপিলে হবে রে তোর মন জালা আহা আল্লাহর ওলি যারা ঘুমায় না তারা আল্লাহর ওলি যারা ঘুমায় না তারা জিকিরকে বানায় তারা গলার মালা দমে দমে আল্লাহ জপিয়া নিরালায় জপিলে হবে রে তোর মন জালা পীর ফকির যারা ঘুমায় না তা বলেন আরে পীর ফকির ঘুমায় না তারা জিকির কে বানায় তারা গলার মালা দমে দমে আল্লাহ জপিয়া নিরালা জপিলে হবে রে তোর মন জালা কোন মারহাবা আর হাতরা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে একটু জিকির দেন জানি ভদ্রগাছার মানুষ জিকিরের ভাগল ঠিক না ঠিক জিকির করলে আত্মাটা ঠান্ডা হয় ঠিক না ঠিক মহব্বতে আরো 5টা মিনিট জিকির করেন আল্লাহ 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 তোমরা আমায় কে বোঝাইবা অন্তর পইরা কহিলা গান আমি জানি গো খাজা বাবার প্রেমে কত জালা আমি জানি গো মুর্শিদ বাবার প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া